নমস্কার বন্ধুরা, প্রেসার কুকারে প্রথমে জল দিয়ে কখনো চিকেন রান্না তৈরি করেছেন? আজকের এই চিকেন রান্নাটা অসম্ভব ভালো হয় আর খুব চটজলদি রান্না হয়ে যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তৈরি করব প্রেসার কুকারে চিকেন স্টিমার কারি। একদম ইউনিকভাবে, একদম সহজভাবে 5-10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। কারি কাট করা চিকেন রয়েছে, খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোট করেও কাটা নেই, একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি একটু পাশে রেখে দিচ্ছি। এটা কিন্তু ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। খুব চটজলদি একটা রান্না, ঝটপট তৈরি হয়ে যায়, সেই জন্য খুব বেশি যে আনুষঙ্গিক জিনিসপত্রেরও প্রয়োজন নেই। এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেব। খুব মিহি করে কাটিনি, একদম যেরকমভাবে রাফলি কাটতে হয় সেইভাবেই কেটে নিয়েছি। এই কোচানো পেঁয়াজগুলোকে নিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে রসুন নিয়ে নিলাম। 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলোকে একটু জলে ভিজিয়ে রেখে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা কাশ্মীরি লঙ্কা, এটা গোটা কাশ্মীরি লঙ্কা, বীজগুলোকে ফেলে দিয়ে এটা দিয়ে দেবো। তবে কাশ্মীরি লঙ্কাটা বাটার আগে অবশ্যই একটু ঈষদুষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। যদি গোটা কাশ্মীরি লঙ্কা হাতের কাছে না থাকে, এতে আপনারা পাকা লঙ্কা বা কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিয়েও বেটে নিতে পারেন। এবার একসাথে এটাকে আমি বেটে নেব। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি জল। প্রেসার কুকার একটু হালকা গরম করে নিয়ে গ্যাস ওভেন অফ করে দিয়েছি। দিয়ে আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো বেটে রাখা মশলা, দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। ফ্যাটানো টক দই 2 টেবিল চামচ ফেটিয়ে নিয়ে এটা দিয়ে দিলাম। গ্যাস ওভেন কিন্তু অফ করে রেখেছি, জাস্ট একটু হালকা আমি পাত্রটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। এবার এই মশলাগুলোকে সমস্ত কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো বেশ লেয়ারগুলো খুলে যায়। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দেবো। পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে এই কেটে রেখেছি আলুও আমি এর মধ্যে দিয়ে দেবো। কারণ আমাদের বাড়িতে মাংস রান্নার এরকম ঝোল বা হালকা কোনো রান্নাতে মাংসে আলু পড়বে না, সেটা কিন্তু ভাবাই যায় না। আলু যদি পছন্দ না হয় আলুটা না দিলেও চলবে, তবে আমরা একটু আলু পছন্দ করি বলে একটু আলু দিয়ে দিলাম। এবার আলুটাকেও এই মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আলু কিন্তু আমি ভেজে দিইনি, কাঁচা আলুই একবারে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব 2 চামচের মতো সর্ষের তেল, ঠিক 2 টিস্পুনের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। আর কেউ যদি একদম তেল ছাড়া পছন্দ করে, তেলটাকে সম্পূর্ণ স্কিপ করে দিতে পারেন, সেটাও খেতে কিন্তু মন্দ লাগবে না। তেলটা দিয়েও ভালো করে চিকেন আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প একটু মিক্সিং জারটা ধুয়ে জল অ্যাড করে দিলাম। মশলার বাটিটার মধ্যে বেশ অনেকটা মশলা লেগেছিল, অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে জলটা দিয়ে দিলাম। এবার এর লিডটা আটকে দেবো, দিয়ে গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দিয়ে এটাকে আমি 2খানা হুইসেল দিয়ে নেব। দেখুন 2টো হুইসেল উঠে গেছে। ঢাকাটা আমি একদম রিলিজ করা পর্যন্ত, মানে প্রেশারটা উঠে যাবে ততক্ষণ রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর এটা খুলে নিলাম। যেহেতু মশলা খুব একটা কষায়নি, সেই জন্য কিন্তু বেশ পাতলা ঝোলটা রয়েছে। গ্যাস ওভেনটা অফ করে দিয়েছিলাম, আবারও একটু জ্বালিয়ে নিলাম। এবার দেখুন ঝোলটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কী হবে, এই যে একদম পাতলা টেলটেলি ঝোল হয়ে রয়েছে, সেটা কিন্তু ঝোলটা থাকবে না, আর ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। মিনিট 5 মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোল আস্তে আস্তে কিন্তু গাঢ় হতে শুরু করেছে। এবার আপনারা যদি একটু পাতলা ঝোল রাখতে চান, এরকমভাবেও খেতে পারেন। আবার যদি মনে হয় একটু হালকা কষা কষা খাবেন, অবশ্যই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর একটু হালকা গাঢ় হয়ে গেছে, তারপরে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিচ্ছি এই চিকেন স্টিমার কারি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব হালকা রান্না, অথচ
খেতেও ভালো লাগবে, সময় কমে তৈরি হয়ে যাবে। এই পদ্ধতিতে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। রুটি, পরোটা কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন ফেসবুক পেজ থেকে, পেজটাকে ফলো করুন, রেসিপিটাতে লাইক দিন। ইউটিউবের বন্ধুরা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি।